السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, সেই মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি কনকনা শীতকে অপেক্ষা করে আমাদেরকে লক্ষ মানুষের মধ্য হতে বেছে বেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে এসে কালামুল্লাহ শরীফের মাহফিলে অংশগ্রহণ করার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সবাই সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেন, ই সাআদত বাজোরে বাজু নিস্ত দানা বখশাদ খোদায়ে বখশেন্দা। দিনের কাজে অংশগ্রহণ করতে পারা, কোরআনের মাহফিলে বসার সুযোগ লাভ করা, এটি বাহুবলে, অর্থ বলে, ক্ষমতা বলে কারো পক্ষে সম্ভব নয়, যদি আকাশের মালিক, কোরআন যার বাণী, সেই রব্বুল আলামিন যদি তাকে পছন্দ না করেন। তা আপনারা এখানে আসতে পেরেছেন, এটা আমরা নিজের যোগ্যতায় আসিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা এসেছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার দুটি আয়াত তেলাওয়াত করেছি, 135 এবং 136 নম্বর আয়াত। এটি হলো প্রথম নম্বর পারার শেষ পেজ। আশা করি ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে এই শেষ পেজটা শেষ করে দেওয়ার জন্য। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের একটি ভ্রান্ত দাবিকে খণ্ডন করেছেন। গত তাফসীরে আমরা আলোচনা করেছিলাম যে হেদায়েতের উপর চলার জন্য একটি মাত্র পথ হলো বিশুদ্ধ, সেটি হলো মিল্লাতে ইব্রাহিমী। মিল্লাতে ইব্রাহিমের বিশ্বাসের উপর, আমলের উপর যে উঠতে পারবে সেই কেবল হেদায়েতের উপর আছে। আর মিল্লাতে ইব্রাহিমের মতাদর্শ, ধর্মতত্ত্ব, ধর্মবিশ্বাসের বাইরে যে যাবে, সে যত সুন্দর কথাই বলুক, যত মুখরোচক দাবি করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার এই দাবির কোনো মূল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি গ্রহণযোগ্যতা লাভ করবে না, আল্লাহর কাছে এটি প্রত্যাখ্যাত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন তাদের ইতিহাসকে তুলে ধরে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা। ইহুদিরাও দাবি করে থাকে, তোমরা হেদায়েতের উপরে, তোমরা ইহুদি হয়ে যাও,
তবেই কেবলমাত্র তোমরা হেদায়েতের উপর আসতে পারবে। আর নাসারারাও বলে, খ্রিস্টানরাও বলে যে তোমরা খ্রিস্টানিটি গ্রহণ করো, তাহলেই তোমরা কেবলমাত্র হেদায়েতের উপর আসতে পারবে। হেদায়েতে আসার জন্য ইহুদিদের দাবি ইহুদি হওয়া লাগবে, খ্রিস্টানদের দাবি খ্রিস্টান হওয়া লাগবে। এটি হলো তাদের উভয় দলেরই একটি মৌখিক দাবি এবং বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবিকে খণ্ডন করে বলছেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দিন, তোমাদের এই মতাদর্শকে গ্রহণ করলে হেদায়েতের উপর আসা যাবে না, বরং হেদায়েতের উপর আসার জন্য মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা লাগবে। আর আমি আমার অনুসারীরা সেই মিল্লাতে ইব্রাহিমেরই অনুসরণ করি। মিল্লাতা ইব্রাহিম হানিফা, হানিফার শব্দের অর্থ হলো অন্য সমস্ত বাতিল আকীদা, বিশ্বাস, মতাদর্শ থেকে পিওর এবং খাঁটিভাবে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করা, ইবাদত করার নাম হলো হানিফা। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুশরিকও ছিলেন না। অর্থাৎ তাদের আরেক মুশরিকদেরও দাবি, তোমরা মুশরিক হয়ে যাও, তবেই তোমরা হেদায়েতের উপর আসতে পারবা। আল্লাহর রসুলকে আল্লাহ নির্দেশ দিলেন, এই তিন গ্রুপকে বলে দিন যে একমাত্র মিল্লাতে ইব্রাহিমের উপর কেউ যদি জীবনকে উঠায় তবেই কেবলমাত্র হেদায়েত পাবে। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। এই আয়াতটি হলো পৃথিবীর সবচাইতে বড় সাম্যের আয়াত। এই আয়াত সবচাইতে বড় উদারতার আয়াত। এই উদারতা একমাত্র ইসলাম ধর্মের মাঝে আছে, আর কারো মাঝে নাই। ইসলাম ধর্মের মৌলিক নীতি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, যত আসমানি কিতাব আসছে, সমস্ত নবীকেও বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাবকেও বিশ্বাস করা লাগবে। একজন নবীকে যদি আমরা অসম্মান করি, একজন নবীকেও যদি আমরা অবজ্ঞা করি, তার সম্পর্কে কুৎসা রচনা করি, খারাপ ধারণা পোষণ করি, একটি আসমানি কিতাবকেও যদি আমরা মন গড়া কিতাব বলে দাবি করি, সেই কিতাবে বিশ্বাসী না হই, তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। এই উদারতা পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নাই। চলুন যে দেখা আসা যাক অন্য ধর্মের মধ্যে আছে কিনা। ইসলাম ধর্মে যে মুসলমান হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানল না, সে তার ঈমান আছে? কোরআনকে আল্লাহর কিতাব ভাবল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তৌরাত, জবুর, ইনজিলকে আল্লাহর কিতাব মানল না, তাহলে ঈমান আছে? ঈমান থাকবে না। ইহুদিরা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মান্য করে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো মান্য করো না, তার বিরুদ্ধে হলো জঘন্যতম অপবাদ তারা চাপিয়ে দেয়। তারা কি অপবাদ দেয়? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি অবৈধ সন্তান, যেহেতু বাপ নাই, মায়ের বিয়ে হয়নি, সেই জন্য তারা অবৈধ সন্তান বলে। মান্য করা তো দূরের কথা, এমন একটি জঘন্য অপবাদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেয়, যেই অপবাদ পৃথিবীর আর কেউ দেয়নি।
এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য তারাই অগ্রগামী হয়েছিল, তারাই চেষ্টা করেছিল, তারাই বাড়ি ঘর ঘেরাও করেছিল। কিন্তু খ্রিস্টান জগৎ এমন বেকুফেরা যে সেই মহাসত্যটাও তারা জানে না। তাদের সত্যকে আর তাদের বন্ধুকে এই পার্থক্যটা করার যোগ্যতা আল্লাহ তাদের মাঝে দেয় নাই। আজকে তারাই হয়ে গেছে, তাদের হলো আসল বন্ধু। আর যেই মুসলমানরা তাদের নবীকে বিশ্বাস করে, ধর্মের মৌলিক জিনিসকে একই মনে করে, সেই মুসলমানদেরকে তারা আজকে শত্রু বানিয়ে নিয়েছে। এইবার খ্রিস্টানিটির দিকে যাই আমরা। খ্রিস্টানিটির মাঝে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহাব্বত করতে করতে সীমালঙ্ঘনের এমন পর্যায়ে চলে গেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং আল্লাহর পুত্র বানিয়ে ফেলছে, আল্লাহর শরীক বানিয়ে ফেলেছে, অংশীদার বানিয়ে ফেলেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতো তিন খোদার এক খোদা হিসাবে, তিন প্রভুর এক প্রভু হিসাবে তাকে বিশ্বাস করেছে। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তারা বাড়াবাড়ি করেছে। খ্রিস্টানরা যদিও নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রফেট হিসাবে বিশ্বাস করে, অনেকেই করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসাবে মানে না। আর মুশরিক যারা আছে, অগ্নি পূজক, মূর্তি পূজক আছে, তারা কোনো নবীকেই নবী হিসাবে মান্য করে না। তাহলে দেখুন, কারো মাঝেই সেই উদারতা নেই যেই উদারতা আছে ইসলামের মাঝে আর হলো মুসলমানদের মাঝে। একজন মানুষ মুসলমান হতে হলে, ইমানদার হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেভাবে নবী হিসাবে বিশ্বাস করা লাগবে, পূর্ববর্তী সমস্ত নবীকে সেভাবে বিশ্বাস করা লাগবে। কোরআনকে যেভাবে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা লাগবে, পূর্ববর্তী তিনটি কিতাব বিকৃত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছিল সেটি আল্লাহর কিতাব ছিল, এটা মুসলমানদের বিশ্বাস করা ইমানের হলো অংশ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এগুলোর উপর আমাদের বিশ্বাস থাকা লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে বলতেছেন, কুলু, হে মুসলমানরা তোমরা ঘোষণা করে দাও, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর উপর ঈমান এনেছি। ওমা উনজিলা ইলাইনা, আর আমাদের উপর যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপরও আমরা বিশ্বাস রাখি। মুসলমানদের উপরে কোন কিতাব নাজিল হয়েছে? আল কোরআন, যেটা নাকি ফাইনাল কিতাব। ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর যেই সহিফাগুলো নাজিল হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, ওয়াল আসবাতি, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের উপর। আসবাত শব্দের অর্থ হলো বংশ এবং দল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি সন্তান ছিল। পরবর্তীতে এই 12টি সন্তানের বংশধর এটা এত বড় বিস্তার লাভ করেছিল, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াত থেকে উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করা হলো, ভাইরা ভিক্ষার ঝুলি নিয়ে রিলিফ আনার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কুয়াত থেকে উঠিয়ে বাজারে বিক্রি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, পরবর্তী হলো মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। যেই ভাইরা শত্রুতা করে কুয়ার ভিতর তাকে ফেলে দিয়েছিল হত্যা করার নিয়াতে, সেই ভাইরা আজকে দারিদ্রতার
দারিদ্রতায় নিষ্পেষিত হয়ে আজকে ভিক্ষার ঝুলি নিয়ে ওই ভাইয়ের কাছে আজকে উপস্থিত হয়েছে। এরপরে ইউসুফ আলাইহিসসালাম পুরা ফ্যামিলিকে ইমিগ্রেন্ট করে নিয়ে গেলেন। তাহলে গেলেন কয়জন? ইউসুফ আলাইহিসসালাম একজন, আর ওনার 11 ভাই, বাবা মা, তাহলে কয়জন হলো? 14 জন। এদের বংশ বিস্তার বাড়তে বাড়তে এত বড় হলো, যখন তারা মিশর থেকে হিজরত করে যখন আবার সিরিয়ার দিকে রওনা করেছিল ফেরাউনের সময়, সেই সময় তাদের এই 12 ভাইয়ের 12টি গোত্র ছিল। এই গোত্রের জনসংখ্যা ছিল 6.5 লক্ষের ঊর্ধ্বে। এই যে 6.5 লক্ষ বনি ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের নাতি পুতির বংশধর হয়েছে, এদেরকেই কোরআনে আসবাত বলা হয়েছে। তাহলে আমরা ওমা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আর আমরা বিশ্বাস করি যা কিছু অবতীর্ণ হয়েছে ওহী হিসাবে, সহিফা হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যেই আসমানি কিতাব, যেই শরীয়ত দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামকে, সেই কিতাবের উপরও বিশ্বাস রাখি। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আর যেই কিতাব নাজিল হয়েছিল অন্যান্য নবীগণের উপরেও, নবীগণের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল অন্যান্য নবীগণের উপরে, সেই কিতাবও আমরা বিশ্বাস করি। দেখুন, এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য কতজন নবী আসছেন? আসল সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। তবে বিভিন্ন ঐতিহাসিক রাওয়ায়েতে, হাদিসের ইঙ্গিতে পাওয়া যায় 1 লক্ষ অথবা 2,24,000 নবী এই দুনিয়াতে আসছেন। এর মাঝে শুধুমাত্র 10 জন নবী আসছেন বনি ইসরাইলের বাইরে। মাত্র 10 জন নবী আসছেন বনি ইসরাইলের বাইরে, আর সমস্ত নবী আসছেন বনি ইসরাইলের গোত্রে। এই 10 জনের নাম যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমরা বুঝতে পারবো বনি ইসরাইলের নবীকে আর নন বনি ইসরাইলি নবীকে। প্রথম নাম্বার হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এরপরে হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই বনি ইসরাইল স্টার্ট হয়েছে। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারা হলো বনি ইসরাইলি নবী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে যে পৃথিবীবাসীর উপর মর্যাদা দিয়েছেন, তার মধ্যে একটি কারণ হলো নবুয়তের মর্যাদা দিয়ে তাদেরকে অধিষ্ঠিত করেছেন। এই নবীগণ ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, নবীগণ তাদের রবের পক্ষ থেকে যে বাণী, যে বিধান, যে সহিফা, যে কিতাবগুলা তাদের উপর অবতীর্ণ হয়েছে, সেগুলোর উপরও আমরা বিশ্বাস রাখি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা এই নবীগণের মাঝে কোনো পার্থক্য করি না। এখন একটি প্রশ্ন জাগে, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরাতুল বাকারার 136 নম্বর আয়াতে বলছেন যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, এই নবীগণের মাঝে আমরা পার্থক্য করি না। কিন্তু
তিন পারার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলগণ তাদের মাঝে একজনকে আরেকজনের উপর আমি মর্যাদা দিয়েছি। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দুই আয়াতের অর্থ দুই রকম হলো কিনা? বাহ্যিক দৃষ্টিতে প্রকৃত অর্থে কোনো দ্বন্দ্ব নেই, বিরোধ নেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে বিরোধ আছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুমের অর্থ হলো এই নবীগণ যে আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন, এই নবীগণ যে সত্য ছিলেন, হক ছিলেন, আসমানি কিতাব কারো উপর নাজিল হয়েছে, শরীয়তের বিধান নাজিল হয়েছে, কারো উপর সহিফা নাজিল হয়েছে, তারা নিজের দায়িত্বে অনড় ছিলেন এবং সমস্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বে তারা বিন্দুমাত্র কোনো ত্রুটি বিচ্যুতি করেন নাই। এই ব্যাপারে নবীগণের মাঝে আমরা কোনো পার্থক্য করি না। তবে মর্যাদার মাঝে পার্থক্য আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, অন্য কোন নবীকে এই মর্যাদা দিয়েছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপিল করলেন, হে আমার রব, আপনার সাথে পর্দার আড়াল থেকে কথা বলে আমার তৃপ্তি হচ্ছে না, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেক্ট করে দিলেন, ক্বালা লান তারানি, কোশ্চিন কালেও এই দুনিয়ার জীবনে আমাকে দেখতে পারবা না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে ওই পাহাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, যদি পাহাড় আপন জায়গায় যদি স্থায়ী থাকতে পারে তাহলে কিছুটা চান্স আছে দেখার। ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তুর পর্বতের উপরে তার নূরের জ্যোতির কিছুটা ঝলক আর বিকিরণ ঘটালেন, পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। তাহলে এই দুনিয়ার জীবনে তিনি দেখতে চান নাই। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একদিনও আল্লাহর কাছে আপিল করেন নাই যে আপনাকে আমি দেখতে চাই, আমি মেরাজে যেতে চাই। আল্লাহর রসুল যে রাতে মেরাজে গিয়েছেন সে রাতে জিবরিল আমিন যখন আসছে তখন পর্যন্ত জানেন না যে আজকে মেরাজে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিমন্ত্রণ জানিয়ে আল্লাহর সান্নিধ্য দেওয়ার জন্য সেখানে নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন হয়েছে এবং গিফট হিসাবে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের উপর ফরজ করেছেন। তাহলে দেখুন, পৃথিবীর যত নবী আসছেন কোন নবীর ভাগ্যে হয়নি সেখানে যাওয়ার জন্য। সিদরাতুল মুনতাহায় যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পাশে যখন পৌঁছলেন, ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা, সিদরাতুল মুনতাহাকে একখণ্ড সবুজ মেঘ ঢেকে নিল। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কথোপকথন হয়েছে। কি কথোপকথন হয়েছে? ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু নাজিল করা আমি নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুই বলে দিয়েছেন। সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপারগতা প্রকাশ করলেন। এরপরে সামনের দিকে যে অগ্রসর হবেন সেখানে আপনাকে একাই যাওয়া লাগবে, আমার যাওয়ার অনুমতি নাই।
এই পর্যন্তই আমার দৌরাত্ম্য। জিবরিল আমিনের দৌরাত্ম্য যেখানে গিয়ে শেষ হলো, জিবরিল আমিনের পাওয়ার যেখানে গিয়ে শেষ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর যাত্রা সেখান থেকে আসল যাত্রা কেবলমাত্র শুরু হলো। তিনি ফিরে এলেন বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে যে আপনারা যে ডোমটা দেখেন, এই ডোমটা আসলে বাইতুল মাকদাসের আসল মসজিদ না। এই ডোমের নিচে একটা পাথর আছে। আব্দুল মালিক ইবনে মারওয়ান এই ডোমটা বানিয়েছিলেন তার খেলাফতের যুগে। এই পাথরের উপর থেকে, পাথরের উপরই সরাসরি হলো আকাশের দরজা। এই পাথরের উপর থেকে এক বিশেষ ধরনের সিঁড়ি এবং এলিভেটরের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়েছে। আর মক্কাতুল মুকাররমাত থেকে এই পর্যন্ত এসেছিলেন বুরাকের উপরে। বাইতুল মাকদাসের 5টি মসজিদের সমন্বয়ের নাম হলো বুরাক। সেই বুরাক মসজিদে, সেখানে এখনো পর্যন্ত সেই জায়গায় একটা লোহার আংটা, লোহার রিং সেখানে এখনো আছে। এটা আসল রিং না, এটা স্যাম্বল। ওই জায়গাতে রিং ছিল, জায়গাটা ঠিক আছে, কিন্তু রিংটা আসল রিং না। 1450 বৎসর হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বোরাক বেঁধে বিশেষ সিঁড়িতে করে গেছেন। আর এই ডোমের থেকে নিয়ে 400-500 মিটার দক্ষিণে যে জরাজীর্ণ উপরের ছাদগুলো ময়লা হয়ে আছে, দীর্ঘদিন হলো কনস্ট্রাকশন নাই, রেনোভেশন নাই, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, এটাই হলো আসল বাইতুল মাকদাস। বাইতুল মাকদাসের তাও এখন যেটা গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরটা, মেইন ফ্লোরটা হলো আসল বাইতুল মাকদাস না। ওখানে মেইন ডোর দিয়ে ঢুকতেই পাশে একটা সিঁড়ি আছে, সেখানে সাইন দেওয়া আছে আল কিবলাতুল কাদিমা, অর্থাৎ হলো ওল্ড কিবলা, ওল্ড বাইতুল মাকদাস, সেটা হলো বেসমেন্টে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে तमाम আম্বিয়া ইকরামদের ইমামতি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিলেন তিনি শুধু এই উম্মতের নবী না, বরং হলো সাইয়্যিদুল মুরসালিন, তিনি হলেন নবীগণেরও নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দিলেন। মেরাজে নিয়ে যাওয়ার ঐতিহাসিক কারণগুলোর মাঝে ঐতিহাসিকগণ আরেকটি কারণ লিখেছেন, সেটি হলো এই জমিনবাসী মানব, পশু, পাখি, তৃণ, লতা, গাছপালা, পুষ্প, পল্লব, নদ নদী, খাল, বিল, সাগর, মহাসাগর, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারা ধন্য হয়েছে। আকাশবাসী এই বরকত থেকে মাহরুম ছিল। এই জন্য আকাশবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপিল করতেন যে ওই নবীকে আমরা একটু দেখতে চাই, ওই নবীর পদধূলির মাধ্যমে আমরা একটু সান্নিধ্য লাভ করে বরকতময় হতে চাই। আকাশবাসীর এই আপিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে মেরাজের রাত্রিতে তাদের মনোবাঞ্ছনাকে পুরো করেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, নবীগণের মর্যাদার মাঝে কম বেশি আছে, কিন্তু তাদের মৌলিক বিশ্বাস, মৌলিক আকীদা, মৌলিক ধর্মের যেটা আইডিওলজি আছে, এর মাঝে আমরা কোনো পার্থক্য করি না, কিন্তু এর মাঝে উঁচু নিচু আছে, পার্থক্য আছে। কথাটি এমন যে মানুষের মাঝে কোনো পার্থক্য করা যাবে না, ধনী হোক দরিদ্র হোক, তারপরে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সাদা হোক কালো হোক, লম্বা হোক বেটে হোক, ভালো বংশের হোক সাধারণ বংশের হোক, মানুষের মাঝে কোনো পার্থক্য করা যায় না। সব মানুষ হলো আল্লাহর কাছে হলো মর্যাদাশীল, কিন্তু মানুষের মর্যাদার মধ্যে উঁচা নিচা আছে কিনা? উঁচা নিচা আছে। মানুষের দুনিয়াবি মর্যাদাতেও কম বেশি আছে। জিনিসটা হলো অনেকটা এরকম, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ওই একমাত্র ওই আল্লাহর
সামনেই হলো মাথা নত করি, আল্লাহর সামনেই হলো আমরা আত্মসমর্পণ করি, আর কারো সামনে আমরা মাথা নত করি না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই মাথা নত করা লাগবে, আল্লাহর সামনেই আত্মসমর্পণ করা লাগবে, আর কারো সামনে আত্মসমর্পণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যুগে যুগে বহু বান্দা যুগে যুগে দুনিয়াতে এসেছেন, যারা নিজের জীবনকে বাজি রেখেছেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। গতকালকে আমাদের এক যুবক শহীদ দুনিয়া ত্যাগ করে জান্নাতের অমীয় সুধা পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তা ভাইটার নামটা যেন কি? ওসমান হাদি। তার অনেকগুলো ভিডিও ক্লিপ আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। তাকে গুলি করার পরে তার ইমানি মজবুতি, ইমানি জজবাত এতটাই মজবুত, আমার নিজেরই তার ইমানের সামনে নিজেকে মুসলমান দাবি করতে লজ্জাবোধ হয়। সে যেগুলো দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি শাহাদাতের মউত চেয়েছিলেন, শুক্রবারে মউত চেয়েছিলেন। সিঙ্গাপুরে তখন হলো শুক্রবার হয়ে গেছে, সেই সময় হলো তার ইন্তেকাল হয়েছে। দেখেন, তিনি যদি ইচ্ছা করতেন তাহলে অন্যান্য বহু মানুষের মতো দালালি করে বহু সম্পদের অধিকারী হতে পারতেন। বেচারা কিন্তু নিজেও কিন্তু মাদ্রাসার ছাত্র। এরপরে তার বাবা আলেম, তার ভগ্নিপতি আলেম, একটা মাদ্রাসার হলো প্রিন্সিপাল তার ভগ্নিপতি। আলেম বংশের মানুষ, আকীদা বিশ্বাস অনেক মজবুত। দেখেন, বাতিলের সামনে মাথা নত করে নাই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও নিজের জীবনকে বাজি রেখে শুধু আল্লাহর সামনে মাথা নত করে গেছে। এই হিন্দুস্তানি দালালদের মতো সে নিজের ইমান আকীদাকে বিক্রি করে নাই। এই ভারতীয় রাজাকার যারা আছে, এই ভারতীয় রাজাকারদের মতো নিজেদের ইমান বিক্রি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন তার মতো মধ্যে মুজাহিদ হওয়ার তৌফিক দান করেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন শাহাদতের পূর্ণ মর্যাদা দান করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন হাশরের ময়দানে উঠান। দুনিয়াতে ইজ্জতটা কি পেয়েছে? কোনো রাষ্ট্রপ্রধানও এই এত ইজ্জত পায়? আপনারা আজকে জুম্মাতে এখানে দোয়া করেছেন না? দোয়া কি শুধু আপনারা আমরাই করেছি? পৃথিবীতে আর কোথাও হয় নাই? সারা পৃথিবীতে তার জন্য দোয়া হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান ব্যক্তিটা! সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্না করছে আজকে। সারা পৃথিবীর সমস্ত বড় বড় মিডিয়ার আজকে হলো টপ অফ দ্য নিউজ, আজকে হলো সারা বিশ্বে হলো এই ওসমান হাদি। পক্ষান্তরে যারা এই ভারতীয় দালালদের, ভারতীয় আগ্রাসন দালালি করে নিজের জাতিকে, নিজের ইমানকে যারা বিক্রি করে, তাদের আজকে কি দুনিয়ায় দুরবস্থা। এরা জিল্লতির চরমে, দুনিয়াতেও জিল্লতি হবে, আখেরাতে আরো বড় জিল্লতি এদের জন্য অপেক্ষা করছে। যারা নাকি স্বজাতির মুসলমানদেরকে মুশরিকদের দাসে পরিণত করতে চায়, এই সমস্ত দালালদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও ছাড়বেন না, আখেরাতেও আল্লাহ তাদেরকে ছাড়বেন না। মুসলমানদের ইমানকে যারা জলাঞ্জলি দিতে চায়, হয়তো অনেকের এই কথাগুলো ভালো লাগবে না, কিন্তু এটাই হলো সত্য কথা। আপনার ভালো লাগুক আর না লাগুক, এটা দিয়ে আমার কিছু এসে যায় না। সত্য কথা আমাদেরকেও বলা লাগবে। সেই জন্য ওয়ানাহনু লাহু মুসলিমুন, আমরা একমাত্র আল্লাহর কাছেই শুধু মাথা নত করব, আর কারো সামনে আমরা মাথা নত করব না। এটাই হলো মুসলমানদের আখলাক। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। দেখুন, আমরা যে পরবর্তী উম্মতরা
যে ঈমান গ্রহণ করেছে এই ঈমানটা সঠিক ঈমান কিনা, এটা তো একটু কষ্টি পাথর দিয়ে যাচাই করা লাগবে। আপনি দেখবেন যে স্বর্ণের দোকানে স্বর্ণ বিক্রি করতে গেছেন, পুরান স্বর্ণ হোক অথবা নতুন স্বর্ণ হোক, এমনি দোকানদার কিনে নেবে? নাকি দোকানদার সেটাকে কষ্টি পাথর দিয়ে খাঁটি সোনা কিনা এটা যাচাই করবে, যাচাই বাছাই করে সেটিকে তারা হয়তো নিবে, নইলে প্রত্যাখ্যান করবে। আমাদের মসজিদে কে যেন একজন অনেকগুলা রূপার কয়েনের মতো কয়েন দিয়েছিল। তো আমরা তো মনে করেছি এগুলা অনেক অনেক টাকায় বিক্রি করব। তো জেরার্ডের স্বর্ণের দোকানে আমি নিয়ে গেছি এগুলো বড় আশা করে যে আজকে একটা ভালো টাকার রূপা বিক্রি করব। যাওয়ার পরে দোকানদারের হাতে দেওয়ার পরে দোকানদার খালি হাসে। তা আমি বললাম যে হাসো কেন? ছোট একটা ছেলে, আমি তুমি করে বলি ওকে, তুমি হাসো কেন? তখন বলতেছে, শেখ, মসজিদে ইমামতি করলেই কি স্বর্ণ আর রূপা চেনা যায়? এটা তো ফেক। আমি বললাম যে ফেক তুমি কেমনে বুঝলা? আমার একটু ধারণা জন্ম হয়েছে ও আমাকে ফাঁকি দিয়ে ফেক বলে ও রাইখে দিবে। তা আমাকে ভিতরে নিয়ে গেল, আসো তুমি দেখো যে কেমনে ফেক। তারপর ওরা যেভাবে পরীক্ষা করে, প্রথম পাথর দিয়ে করলো, এরপর মেশিন দিয়ে করলো, আমাকে দেখালো, দেখো এইটা আসল, এটা নকল। যা দেখি পুরাটাই ফেক, ইমিটেশন এগুলো। তো দেখেন আমাদের ঈমান এটা খাঁটি ঈমান কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য একটা ফরমা তৈরি করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেক ঈমান গ্রহণ করবেন না। ফেক ঈমান তো লাস্ট পর্যায়ে ফেরাউনও গ্রহণ করেছিল। আমাদের ঈমানের মডেলটা কি হবে, কার মতো হওয়া লাগবে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিক নির্দেশনা দিয়েছেন। ফাইন আমানু, হে দুনিয়ার মুসলমানরা, এটা নবীর পরবর্তী সাহাবীদের পরবর্তী জামানার মুসলমানদেরকে সম্বোধন করে বলা হচ্ছে। ফাইন আমানু, হে দুনিয়ার মুসলমানরা, তোমরা যদি ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি, বিমিসলি মা আমানতুম বিহি, কোরআন নাজিল হওয়ার জামানার মানুষদেরকে খেতাব করে আল্লাহ বলতেছে, তোমরা যেরূপে ঈমান এনেছো, পরবর্তী মানুষেরা যদি এরূপে ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তবেই তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। কোরআন নাজিল হওয়ার সময় কে উপস্থিত ছিলেন? নবী আলাইহিস সালাম। আর কে উপস্থিত ছিলেন? সাহাবায়ে কেরাম। যে সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে ঈমান এনেছেন, সেইভাবে যদি তোমরা ঈমান গ্রহণ করো, তবেই মাত্র তোমরা হেদায়েতের উপর উঠতে পারবা। তোমাদের ঈমানের ফরমাটা এরকম হওয়া লাগবে। বিশেষ করে মৌলিক বিষয়গুলোতে একই রকম বিশ্বাস হওয়া লাগবে। সেটা কি? আল্লাহর উপর বিশ্বাস, আল্লাহর সিফাত গুণাবলীর উপর বিশ্বাস, আসমানি কিতাবের উপর বিশ্বাস, নবীগণের উপর বিশ্বাস, এরপরে আখিরাতের উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস। এগুলো হুবহু নবী আলাইহিস সালাম এবং সাহাবাদের যে ধরনের বিশ্বাস ছিল, এই ধরনের বিশ্বাস থাকা লাগবে। আহলে কিতাবদের কি সে ধরনের বিশ্বাস আছে? আরবের মুশরিকরা তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে। ফেরেশতারা আল্লাহর কন্যা। ইহুদিরা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে। কোরআনের উপর তাদের বিশ্বাস নাই। সুতরাং এই ধরনের ফেক বিশ্বাস দিয়ে ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হতে হলে সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধরনের বিশ্বাস স্থাপন করেছেন, ধারণ করেছেন, সেই ধরনের বিশ্বাস হওয়া লাগবে। তবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঈমানের মজবুতি, সেই ধরনের ঈমানের মজবুতি আমার আপনার হওয়া সম্ভব? সাহাবায়ে কেরামের মতো ঈমানের মজবুতি হওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে কেমন হলে চলবে? আপনার গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গেছে, আপনি এখন মেকানিকের কাছে গেছেন। মেকানিক বলতেছে আপনি কি অরিজিনাল আসল পার্টস চান নাকি আফটার মার্কেট চান? আসল যদি পার্টস চান তাহলে টয়টা গাড়ি হলে টয়টার যে আসল পার্টস, এইটা হুন্ডার আসল পার্টস, বিএমডব্লিউর হলো আসল পার্টস, এটা চান নাকি আফটার মার্কেট চান? তখন আসল পার্টসের তো দাম অনেক বেশি। আপনি চিন্তা করবেন গাড়ি গেছে পুরান হয়ে, কদিন পরে দিব হলো ফেলে, তাহলে আফটার মার্কেটই পার্টস নিয়ে নিলাম। তা আফটার মার্কেটের পার্টস আর আসল পার্টস দুইটা দেখতে একরকম কিনা? বানাইছে যেভাবে, দুইটার ধাঁচটা এবং দুইটার ফরমাটা একই হওয়া লাগবে, নইলে এখানে লাগবে। তাহলে আফটার মার্কেট যে পার্টস আছে এটা দিয়ে গাড়ি চলবে না? গাড়ি চলবে, কিন্তু দুইটা কি একই রকম? কম বেশি আছে কিনা? সাহাবায়ে কেরামের ঈমান হলো যেটা নাকি অরিজিন, আর আমাদের ঈমান হবে আফটার মার্কেট। আমাদের ঈমান কোনো দিনও সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত হবে না, কিন্তু কাম চলবো এটা দিয়ে। এই গাড়ি দিয়ে ইনশাআল্লাহ ফরমাত যদি ঠিক থাকে, এই আফটার মার্কেটের ঈমান দিয়েও এই গাড়ি জান্নাত পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এইবার আসুন, যারা সাহাবায়ে কেরামদেরকে শত্রু ভাবে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করলে যে হেদায়েতের উপর আসা যাবে এটা মানে না, তাদের কি ঈমান সঠিক আছে নাকি দুর্বল হয়েছে? আল্লাহ বলতেছেন তোমাদের ঈমানের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এবং সাহাবায়ে কেরামের ঈমান। আর আমরা বলতেছি সাহাবীদেরকে মারা যাবে না, আমরা শুধু রসুলকে মানব। শুধু রসুলকে মেনে ইসলামী বহু সমস্যার সমাধানে আপনি খুঁজে পাবেন না। ইসলামে বহু সমস্যা পরবর্তীতে আসছে, যেই সমস্যাগুলোর সমাধান সাহাবায়ে কেরাম কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দিয়েছেন। যেমন জুমার নামাজে কয়টা আজান দেন? রসুলের জামানায় কয়টা আজান ছিল? একটা আজান ছিল। শুধুমাত্র খুতবার আগে যে আজান থাকে ওই আজানটা রসুলের জামানাতে ছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এসে মুসলমানের সংখ্যা বেড়ে গেল। শ্রমিকরা ক্ষেত খামারে কাজ করে, কেউ ফ্যাক্টরিতে কাজ করে, কেউ হলো দোকানে কাজ করে। সে যুগে ঘড়িও নাই, মাইকও নাই, আজানও শুনতে পায় না, অনেকে এসে জামাতও পায় না, অনেকে এসে নামাজ মিস করে, জুমার নামাজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ সাহাবীদেরকে সাথে নিয়ে তিনি পরামর্শ করে বললেন, যদি টাইম হওয়ার পরে বাইরে গিয়ে উঁচু জায়গায় উপর উঠে যদি চিল্লা চিল্লা যদি একটা আজান দেওয়া হয়, তাহলে যারা ক্ষেত খামারে কাজ করছে, দোকানপাটে কাজ করছে, তারা বুঝতে পারবে জুমার নামাজের টাইম হয়ে গেছে। সমস্ত সাহাবীরা একমত হয়ে গেলেন। এই প্রথম আজানের দ্বারা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? কোন কোন মুসলমান নামের আল্লাহ, এদেরকে কি বলবো বলার ভাষা নাই, এরা বলে কি হলো, এটা হলো ওসমানের হলো বেদাত। এই টরেন্টোতে 2-3টা মসজিদ আছে, 2-4টা মসজিদ আছে যারা নাকি শুধু জুমার নামাজে একটা আজান দেয়, 2 আজান তাদের হয় না, কারণ তারা বলে যে প্রথম আজান এটা হলো বেদাত। দেখেন মুখের ভিতর লাগাম লাগান লাগবে।
সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য, সেই সাহাবায়ে কেরামের সামনে একটা বেদাত হবে আর তারা মেনে নেবেন, এটা কল্পনা করা যায়? কখনোই কল্পনা করা যায় না। সেই জন্য কথা বলার আগে কার বিরুদ্ধে কথা বলছি মেপে কথা বলা লাগবে। এই জন্য যারা বলবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদের আকীদা হলো ভ্রান্ত আকীদা। সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। এই সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি নবীর আকীদা বিশ্বাস এবং সাহাবীদের আদর্শ থেকে তোমরা যদি তাওয়াল্লাওকে ইংলিশে বলে টার্ন অ্যাওয়ে, আপনি পৃষ্ঠ প্রদর্শন করে উল্টো পথে রওনা দিলেন। সাহাবায়ে কেরাম আর নবীর আকীদা বিশ্বাস থেকে আপনি যদি নাকি পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে রওনা দিলেন, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা হলো দ্বীন ইসলামের চাদরটাকে টেনে হেসড়ে এটাকে ছিঁড়ে ফেলল। শিকাকুন মানে হলো কি? কোনো জিনিসকে ফাটিয়ে ফেলা, ছিঁড়ে ফেলা। সেই জন্য শাক্কুল কমর বলা হয়, চাঁদকে দ্বিখণ্ডিত করা, ফাটিয়ে ফেলা। তো তারা হলো দ্বীন ইসলামের চাদরটাকে ফাটিয়ে ফেলল, যারা নাকি সাহাবায়ে কেরামের আদর্শচ্যুত হয়ে গেল। ফাসায়াকফিকাহুমুল্লাহ। দুনিয়ার বড় বড় শক্তি আসবে, যাদের চোখ রাঙানি দেখে তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবা। এখন ঈমান বাঁচাবো কেমনে, এখন ঈমান বাঁচাবো কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আর যারা নাকি ইসলামের দুশমন আছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন। পৃথিবীর ইতিহাসে বহু বড় বড় জালেম আসছে, একজন জালেমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেন নাই। পৃথিবীতে যত জালেম আসছে সবাইকে আল্লাহ পাকড়াও করেছেন। নমরুদ জালেম ছিল, আল্লাহ পাকড়াও করেন নাই। ফিরআউন জালেম ছিল, আল্লাহ পাকড়াও করেন নাই। এরপরে মক্কার মুশরিকরা জালেম ছিল, আল্লাহ পাকড়াও করেছেন কিনা? তাতারীরা জালেম ছিল, আল্লাহ পাকড়াও করেছেন কিনা? যুগে যুগে বড় বড় শক্তিরা তারা মানুষের উপর জুলুম করেছে। রুশ বিপ্লবের সময় লক্ষ লক্ষ মসজিদকে মধ্য এশিয়াতে শহীদ করে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ ওলামাকে শহীদ করা হয়েছে। ব্রিটিশ বেঈমানরা যখন নাকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল এরিয়াকে দখল করেছিল, 200 বছর গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, তারা লক্ষ লক্ষ আলেম ওলামাকে খালি বাড়ির থেকে ধরে নিয়েছে আর গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দিয়েছে। লক্ষ লক্ষ কপি কোরআন শরীফ তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এখন হলো সেই ব্রিটিশ নিজের ঘর বাঁচাতে পারে না, এখন অন্যের দালালি করে তাদের চলতে হবে। তাদের এই দৌরাত্ম্য আর বেশি দিন চলবে না, তাদের সূর্য অস্তমিত বহু আগে হয়ে গেছে। এরপরে দুনিয়ার এক বড় জালেম, যার নেতৃত্বে সমকালীন দুনিয়াতে যত অন্যায় আছে সব অন্যায়ের হোতা হলো এই বড় জালেম। এদের স্বার্থের জন্য, এদের বুদ্ধি পরামর্শের জন্য দুনিয়াতে এই জুলুমগুলা হয়। তাদের পাকড়াও আমরা দেখে যাব ইনশাআল্লাহ। সময় এসে গেছে, লক্ষণ শুরু হয়ে গেছে তাদের পাকড়াওয়ের। এরপরে আমাদের জাতির সামনে, আমাদের বাংলাদেশি জাতির সাথে যারা বেঈমানি করেছিল, তাদের জুলুম করেছিল, একটাকেও আল্লাহ ছাড়ছে? একটাকেও আল্লাহ ছাড়ে নাই। বাপকেও ছাড়ে নাই, লেডি ফিরাউনকেও আল্লাহ পাক ছাড়েন নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ের, যে একটা দেশের আগে একবার 5 বছর ক্ষমতায় ছিল না, 96 সালে, 96 সালে 5 বছর ক্ষমতায় ছিল, আর এইবার কয় বছর? 15 বছর।
20 বছর একটা দেশকে শাসন করেছে, সেই জাতি তাকে এমনভাবে বেজ্জতির সাথে দেশ থেকে তাড়িয়ে দিল যে রান্না করা ভাতটাও কপালে নসিব হলো না খাওয়া। 20 বৎসরের রানী ছিল, একচ্ছত্র জুলুমের সাম্রাজ্ঞী ছিল। এই জন্য 40 মিনিট টাইম দিছে, মানে 1 বছরের জন্য 2 মিনিট করে টাইম। এরপরে শুধু কি তাই, আজকে বাংলাদেশে আসুক তো, বাংলাদেশে আসলে হাদির মতো এরকম সব মানুষ কানবে না, সব মসজিদে দোয়া হবে না তার জন্য? হ্যাঁ, ওই যে কালামানিকের যা অবস্থা হয়েছিল তার চেয়ে আরো খারাপ হবে। কোন জুলুমের পৃথিবীতে অস্তিত্ব থাকে না, এটা জালেমরা বুঝতে পারে না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যে অপকর্ম করে, জুলুম করে, তোমরা এই ব্যাপারে আল্লাহকে গাফেল ভেবো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কল্যাণের কারণে, কোন মঙ্গলের কারণে আমি আল্লাহ তাদের শাস্তিটা কখনো কখনো ডিলে করি, ওই দিন পর্যন্ত যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে। 5ই আগস্টে হাসিনার চক্ষুগুলো বিস্ফোরিত হয় নাই? এটা হলো এই চক্ষু বিস্ফোরিত মানে চারিদিকে খালি ধোঁয়া দেখে। ইন্ডিয়া যা কয়, আমি তো ভাবি নাই যে আমাকে ইন্ডিয়ায় পাঠাবে, আমি তো ভাবছি যে টঙ্গিপাড়ায় নিয়ে যাচ্ছে, কিন্তু এইদিকে যে আনবে এটা ভাবে নাই। এত বড় জালেম একজন আর্মি অফিসার। তো আমার শ্বশুর গোষ্ঠী তো আবার আর্মি অফিসার, কিছু আর্মি অফিসারের সাথে সেই সুবাদে কিছু পরিচয় টরিচয় আছে, হাই থটের, যারা নাকি ভালো পজিশনে। তিনি আমাকে বললেন, এই কয়েকদিন আগে কথা হচ্ছিল, জামাই কয়ে ডাক দেয় যে, জামাই আপনি বিশ্বাস করবেন না, আপনারা যা জানেন এটা হলো 20%। হিটলারও এতটুকু করে নাই যতটুকু এই লেডি ফেরাউন করে গেছে। কিন্তু আল্লাহর কাছে আমি এটা হলো আশ্চর্য বোধ করি, তার অনুসারীদের একজনের মাঝেও অনুশোচনা জাগে নাই। অপরাধ করার পরে যদি কারো অন্তরে অনুশোচনা না জাগে, এটা হলো লক্ষণ, হলো তার ঈমান অন্তর থেকে চলে গেছে। ঈমান, তার পাপ এতটাই ঘনীভূত হয়ে গেছে, তার মাঝে আর অপরাধ বোধ জাগ্রত হবে না। একজনের মাঝেও দেখবেন না যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, একজনও স্বীকার করবে না যে তারা অন্যায় করেছে, অবিচার করেছে। বড় আশ্চর্যের ব্যাপার। হিটলারেরও কিন্তু বহু অফিসার যখন নাকি হিটলারের পতন হলো, তারা অনুশোচনায় কান্না করেছে, তারা নিজেদের ভুল স্বীকার করেছে, ইন্টারন্যাশনাল আদালতে যে তারা জাররা জাররা হয়ে কাঁদছে, ভুল স্বীকার করেছে তারা। কিন্তু এদের একজনও ভুল স্বীকার করে নাই, একজনের চোখ দিয়ে পানি বের হয় নাই। কত বড় জালেম দেখেন। এখনো পর্যন্ত দেশকে কিভাবে আগ্নেয়গিরি বানানো যায়, এই জন্য এই ষড়যন্ত্র এখনো করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজ্জতিটা, মানে কপালে বেজ্জতিটা আরো আছে। এখন বলবেন যে আল্লাহ পাক এই জালেমদেরকে ধরতে দেরি করে কি জন্য? এটা হলো আমাদের আমলের কারণে। আমরা এরকম জালেম দিয়ে একটু শায়েস্তা হওয়া দরকার, নইলে আমরাও তো ভালো মানুষ না, আমাদের আমল আখলাকও ভালো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শাসক আল্লাহ পাক নিয়োগ করেন। যেই জাতির আমল যেমন হবে, আল্লাহ পাক সেই জাতির জন্য তেমনি শাসক আল্লাহ নিয়োগ করবেন। কোন জাতি যদি দুনিয়াতে ঈমান না থাকলেও যদি ইনসাফ প্রতিষ্ঠিতকারী হয়, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, ধোঁকাবাজি করে না, পরকে ঠকায় না, অন্যকে রেসপেক্ট করে, সেই জাতির জন্য ভালো শাসক আল্লাহ উপহার দিবে। আর যেই জাতি ইমানদারের দাবিদার হয়ে এই গুণাবলীগুলো থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম লেডি ফিরাউনদের মতো
শাসক হলো আল্লাহ, তাদের উপর আল্লাহ চড়াও করা দেবেন। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের আমলের হলো পরিণাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, তোমরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে যাও সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালামের আদর্শ থেকে, তাহলে তোমরা দ্বীন ইসলামের চাদরকে ছিঁড়ে ফেললে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, জালেমদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন। কত কথা গোপনে কয় এটা যেন ফাঁস হয়ে না যায়। কথা কম কাজ বেশি, তাই না? কয় কথা কম কাজ বেশি, তোমরা তো কিচ্ছু করতে পারো না, খালি কথা কও, দুই একটা ফালাও মারো। কত বড় জালেম হতে পারে যে একটা মানুষকে হত্যার নির্দেশ দেয়। এখনো যদি সে নিজের ভুল স্বীকার করে যদি জাতির কাছে মাপ চাইতো, বহু মানুষ কিন্তু তাকে মাপ করার জন্য রেডি ছিল, যে যাক মানুষের জন্য ভুল তো হয়, সে লোভে পড়ে হোক শয়তানের ধোকায় পড়ে হোক, বহু মানুষ কিন্তু মাপ করত। কিন্তু এখনো পর্যন্ত আবু জেহেল আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। আবু জেহেল যখন ধরাশায়িত হয়ে গেছে মুআজ মুআওয়াদের কাছে, যখন তারা গলা কাটবে, কয় আমার গলাটা তোরা মাথার দিকে কাটিস না, গলার দিকে এই দিকে কাটবে। তারা বলে যে এর রিজন কি? কয় তাও মক্কার মানুষরা বলবে লিডার মারা গেছে, গলা উঁচা করে এই মরছে। দেখেন, ফাঁসির দড়ি হলো গড়ায় ঝুলতেছে, এখনো কিন্তু শয়তানি একটুকু কমে নাই, আরো বেড়েছে। এই জন্য ভাইরা সত্য উপলব্ধি থাকা লাগবে। ওহুয়াস সামিউল আলিম, আল্লাহ সব কিছু শোনেন এবং তিনি জানেন। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু মুসলিমুন। সিবগাতাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। রঙের অর্থ কি? সিবগাতুন মানে হলো রং করা। রং করার অর্থ কি? একটা জিনিসকে দেখতে একরকম আছে, আপনি পেইন্টের মাধ্যমে সেই জিনিসটাকে ঢেকে দিয়ে আর একটা কালার করে দিলেন। একটা জিনিস হলো কালো আছে, আপনার কালো পছন্দ হয় না, সাদা পেইন্ট কিনে নিয়ে আসেন, এই কালোর উপর সাদা পেইন্ট করে গেলেন, তাহলে কালোটা ঢেকে গেল আর সাদাটা ভেসে উঠল। তো একটা জিনিসকে পরিবর্তন করে আর একটা জিনিস আর একটা রূপ ধারণ করার নাম হলো রং করা বা রঙিন হওয়া। তো আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, এর অর্থ হলো কি আল্লাহর দ্বীনের রঙে তোমরা রঙিন হয়ে যাও। এর দৃষ্টান্ত কি? দেখেন, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, মুখে দাড়ি নাই, পরনে কোনো ইসলামিক কোনো ড্রেস নাই, একদম ওই যে প্যান্টের মধ্যে 7টা তালি লাগায় না, 7টা তালি লাগাইছে। আবার হলো কি দেখেন, আর এক ট্রেডিশন আছে দেখবেন, যে প্যান্টটা হলো কি এমনভাবে নিচা করবে যেন নিতম্ব পর্যন্ত দেখা যায়, এটা আর এক ট্রেডিশন। সুবহানাল্লাহ, এরকম প্যান্ট পরতো। এরপরে হিপ্পি চুল রাখতো, হাতের মধ্যে বালা, গলার মধ্যে মালা, মানে একদম মাইকেল জ্যাকসন দেখেন নাই? ওরে বাপ রে বাপ, মিনিটে মিনিটে সে পোশাক পরিবর্তন করত। আর কত রকমের যে ঢং ঢাং, এখানে চেন ওখানে এরকম পোশাক পরত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার জীবন যদি এরকম হয়ে থাকে, তুমি এই রংটা চেঞ্জ করে ফেলো, চেঞ্জ করে দ্বীনের রঙে নিজেকে রঙিন করে ফেলো। একজন মহিলা একদম আল্ট্রা মডার্ন হয়ে, উর্বশী সুন্দরী, একদম ভুরু চেষে
সুবহানাল্লাহ, টাইট ফিট অর্ধ উলঙ্গ পোশাক পরে, একদম উঁচু হাই হিল পরে, মাশা আল্লাহ, একদম সেই দুলদুর ঘোড়ার মতো ঠক 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 করতে করতে যাওয়া, গেছে, ভুল করেছে সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নারী, তওবা করে আল্লাহর কাছে ফিরে আস আর ইসলামের রঙে নিজেকে রঙিন কর। এটাই হলো সিবগতাল্লাহর অর্থ। অনইসলামিক জীবনযাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছেন, এই অনইসলামিক জীবনটাকে, সুন্নতের খেলাফ জীবনটাকে তোমরা বাদ দিয়ে তুমি সুন্নতের চাদর নিজের শরীরে জড়িয়ে নাও, দ্বীনের রঙে রঙিন হয়ে যাও। তখন দেখেন, দ্বীনের রঙে রঙিন যখন কেউ হয়ে যাবে, তখন মানুষ দেখেই চিনবে, ও এটা সাদা রঙের বিল্ডিং, এটা হলো অ্যাশ কালার, এটা হলো ইয়েলো কালার, এটা হলো রেড কালার, বাইরের থেকে চেনা যায় না। এমন রঙের রঙিন হও যেন সারা দুনিয়ার সমস্ত ধর্ম বর্ণের মানুষ যেন তোমাকে দেখেই বুঝতে পারে তুমি হলো মুসলমান, তুমি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এমন রং ধারণ করো তুমি। এক লোক আমার অপরিচিত আমাকে একদিন এসে বলতে, এই হুজুর, সালাম টালাম দিলেন না। তা আমি বললাম যে, ভাই সরি ফর দ্যাট, আমি সালাম দেই নাই, আমি আসলে চিনতে পারি নাই আপনার যে মোষ, সুবহানাল্লাহ, যদি ডাল খায়া আসে তাহলে মনে হবে কি যেন খায়া আইছে। পানি খাইতে হলে তো দুইজন এই মোষ বাঁশ দিয়ে উঁচা না করলে আর মুখ দেখা যায় না। তা আমি বললাম যে, আপনার যে চেহারা সুরত, আমি আসলে ধরতেই পারি নাই যে আপনি মুসলমান। আমি মনে করছিলাম আপনি শিখ ঠিক কিছু হবেন, এই জন্য আমি সালাম দেই নাই। আমি যদি জানতাম যে আপনি মুসলমান, আমি সালাম দিতাম। সে এখন বিপদে করে যে, আইরে হুজুরে, কয়াও তো বিপদে পড়লাম। গেলাম সালাম দিতে, চাইলাম সালাম দিলে হলো পাথরের ঢিল। সুবহানাল্লাহ। বহু মুসলমানকে, এই রকমের মুসলমান যদি নাকি কোথাও অচিন দেশে গিয়ে যদি মৃত্যুবরণ করে, তার যতক্ষণ পর্যন্ত কাপড় উঁচু করে তাকে না দেখা হবে, মুসলমান কিনা বোঝা যাবে না। কথা সত্য কিনা? আল্লাহ ইয়াযু বিল্লাহ। এখন খতনা, এটা তো খ্রিস্টানরাও করে, খতনা ইহুদিরাও করে, সেখানেও আর এক প্যাচ লেগে যাবে। আর যদি আপনার মুসলমানের সুরত সিরত থাকে, তাহলে দেখেন, দেখেই বুঝবে যে না, এটা হলো মুসলমান। এটি হলো এক অর্থ। আর এক অর্থ হলো আপনার আদব, আখলাক, চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক বৈশিষ্ট্যর মাঝে ইসলামের রঙে রঙিন হয়ে যাও। পশুর মতো পশুত্ব স্বভাব যেন না থাকে, নন মুসলমানদের মতো যেন আচরণ না থাকে, কথা শুনলেই যেন মানুষ বুঝতে পারে এ হলো মুসলমান, এ নিশ্চয় হলো মুসলমান। দেখবেন যে নর্থ আমেরিকাতে অধিকাংশ ইহুদি কোম্পানিগুলোর ক্যাশিয়ার যারা আছে তারা হলো মুসলমান। কারণ হলো কি, ওরা এ কথা জানে যে সবাই আমানতদার যে হবে এমন না, তবে তুলনামূলকভাবে মুসলমানরা একটু বেশি আমানতদার। এই জন্য বেশিরভাগ জায়গার কিন্তু দেখবেন ক্যাশে হলো মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার আখলাক যেন এমন হয়, আখলাক দেখে যেন মানুষ বুঝতে পারে তো এটা হলো মুসলমান। তোমার ভাষায় যেন মানুষ বুঝতে পারে মুসলমান। চারিত্রিক মাধুর্যতা যেন ইসলামের নূর ফুটিয়ে তোলে। আজকে মুসলমানদের কি সেই আখলাক আছে? মুসলমানদের সেই ভাষার মাধুর্যতা আছে? মুসলমানদের মধ্যে কি সেই আখলাক আছে? সে আখলাক নাই। সুবহানাল্লাহ। যেই মক্কার মুশরিকরা অন্যায়ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করে নিল,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ প্রোটেকশনে তাকে মদিনায় পৌঁছে দিলেন। সেই নবী যখন 8 বৎসরের মাথায় 10,000 সৈন্য নিয়ে আজকে মক্কায় ফিরে এসেছেন, আজকে ইচ্ছে করলে মক্কায় রক্ত গঙ্গা বইয়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিশোধ নিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তার জান বা শত্রুরাও যদি আসতো, তাহলে তার আখলাক দেখে, চারিত্রিক বৈশিষ্ট্য দেখে হলো ইসলাম গ্রহণ করত। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার দুই চারটা কথা বলেছেন। সাথে সাথে তিনি বলেছেন যে এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আপনি যদি নিজেকে দ্বীনের রঙে রঙিন করেন, তাহলে আপনার চেহারাতেও এই নূর ভেসে উঠবে। নাজরান থেকে কিছু খ্রিস্টানরা আসছে, তারা কট্টর খ্রিস্টান। তারা আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে কিছু বাণী শুনেছে, কোরআন শুনেছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে কোরআনের কিছু বাণী শুনেছেন, কিছু উপদেশ শুনেছেন। শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে হলো ঝরঝর করে পানি পড়তে শুরু করেছে। এরপরে তারা প্রত্যেকেই হলো ঈমান গ্রহণ করেছে, ঈমানের ঘোষণা দিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক দেখে মুসলমান হয়েছে, মুসলমানদের আখলাক দেখে মুসলমান হয়েছে। আর আজকে আমাদের আখলাক দেখলে হলো মানুষ আমাদের থেকে দূরে সরে যায়, আমাদের লেনদেন দেখলে মানুষ দূরে সরে যায়, আমাদের মুআমালাত মুআশারাত দেখে দূরে সরে যায়। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সিবগাতাল্লাহ, দ্বীনের রঙে নিজেকে রঙিন করো। আজকে তো আমরা দেখেন 60 বৎসর 70 বৎসর 50 বৎসরের হায়াত হয়ে গেল, এখনো পর্যন্ত নিজেকে দ্বীনের রঙে রঙিন করতে পারলাম না। আর কবে? কাফনের কাপড় যখন পরব তখন, তারপরে দ্বীনের রঙে রঙিন করব। কাফনের কাপড় পরানোর পরে আর রঙিন করার কোনো সুযোগ নাই। কাফনের কাপড় পরিধানের আগ পর্যন্ত নিজেকে সংশোধন করা লাগবে, দ্বীনের রঙে রঙিন করা লাগবে। নিজের ক্যারেক্টার, আখলাক, চরিত্র, নিজের বেশভূষা সব কিছু হলো দ্বীনের রঙে রঙিন করা লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওমান আহসানু মিনাল্লাহ সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান, আল্লাহর দ্বীনের রঙের চেয়ে দুনিয়াতে আর কোন রং এর চেয়ে উত্তম হতে পারে? দ্বীনের রঙের চেয়ে অন্য কোন রং ঢং এটা উত্তম হতে পারে? অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো কৃষ্টি কালচার এটা দ্বীনের রঙের চেয়ে উত্তম হতে পারে? কখনোই না। তোমরা দ্বীনের রঙে রঙিন হওয়ার অর্থ হলে উত্তম রঙে তোমরা রঙিন হয়েছ। দেখবেন যে সাধারণ মানুষকে দিয়ে যে আপনি রং করান, ধরেন এই মসজিদটাই রং করালেন, তাহলে দেখবেন যে এই মসজিদ রং করতে কতটুকু লাগবে? এই রুমটা রং করতে 2000 টাকা লাগবে, 2500 টাকা লাগবে, এর বেশি না। এমন প্রফেশনাল লোক আছে, এমন সুন্দর রং আছে যে এই প্রফেশনালরা রং করে দিবে। এই রুম রং করতে আপনার 20-25 হাজার টাকা লাগবে। তারা রঙের মধ্যে কম বেশি আছে কিনা? আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর দ্বীনের রঙের চেয়ে উত্তম রং আর কি হতে পারে? তোমরা কার রং ধারণ করেছো? বিজাতির রং, তোমরা হলো শয়তানের রং ধারণ করেছো। দ্বীনের রঙে রঙিন হও, যেটি উত্তম রং।
ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আর আমরা একমাত্র ওই আল্লাহরই ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলে দিন, তোমরা আল্লাহর ব্যাপারে আমার সঙ্গে তোমরা বাদানুবাদ করছো, মতানৈক্য করছো, বিবাদে লিপ্ত হয়েছ। ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, অথচ তিনি তোমাদেরও রব, আমারও রব, আমাদেরও রব। সে আল্লাহকে নিয়ে তোমরা বাদানুবাদে লিপ্ত হয়েছ। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, জেনে রাখো তোমাদের আমলের পরিণাম তোমরা ভোগ করবা, আর আমাদের আমলের পরিণাম আমরা ভোগ করব। আমরা যা কিছু আমল করে যাব এর বিনিময় আমরা পাব, আর তোমরা যে বিরোধিতা করে যে আমল করছো, অপকর্ম করছো, এটার পরিণামও তোমাদেরকে ভোগ করা লাগবে। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা ওই আল্লাহর জন্যই নিবেদিত। মুখলিস বলা হয় খাঁটিকে। দেখেন 999.9, এটা কিসের নাম্বার? পিওর স্বর্ণের নাম্বার 999.9। এটা হলো 22 ক্যারেট এবং 24 ক্যারেট। এটা বারের উপরে এগুলা লেখা থাকে। মনে করেন না খালি মৌলবী, এগুলাও কিছু খোঁজ খবর রাখি, দুনিয়ার ইকোনমি কিছু বুঝি। একদিন ইকোনমির উপর আপনাদের একটু বয়ান করব ইনশাআল্লাহ। দুনিয়াতে যে ইকোনমি দিয়ে যে রাজত্ব দখল হয়েছে ব্রিটিশদের থেকে আমেরিকা, এবং আমেরিকার থেকে হাত বদল করার জন্য ক্রিপ্টোকারেন্সি বের করা হয়েছে, ইলেকট্রনিক্স মানি। যখনই পৃথিবীর হাত বদল হয় ক্ষমতার, তখন হলো কারেন্সির মধ্যে হলো পার্থক্য হয়, কারেন্সি চেঞ্জ করতে হয়। ক্রিপ্টোকারেন্সি হলো দুনিয়ার ক্ষমতা চেঞ্জ করার হলো একটা নিদর্শন, ক্ষমতা অচিরেই আরেকজনের হাতে চলে যাবে। তো এইটাই হয়েছে। এবং ডলার কিভাবে এত শক্তিশালী কারেন্সি হলো, এবং পেট্রো ডলার কেন বলা হয়? আমেরিকান ডলারকে পেট্রো ডলার বলে। পেট্রো ডলার মুসলমানরা বানাইছে পেট্রো ডলার। এটা হলো বাদশাহ ফয়সালের জীবনের সবচেয়ে বড় ভুল হলো এই ডলারকে পেট্রো ডলার বানানোর সুযোগ দেওয়া। এটা হলো ফয়সাল এই ভুল করেছিল, যার খেসারতও তাকে দিতে হয়েছে। যাই হোক, এর উপর একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। ইকোনমি, ইসলামিক ইকোনমি আর মডার্ন ইকোনমির মধ্যে পার্থক্যটা কি। এইটা আমার ইকোনমিক্সের উপরে আমার 2 বছরের ডিপ্লোমা আছে, ইসলামী ব্যাংকিং এগুলোর উপরে, আরব লীগ ইউনিভার্সিটির থেকে। এমনি না পড়ে মোল্লা হয় শুধু বই পড়ে এই নলেজ না। আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, আল্লাহর শুক্রিয়া যে এই সম্পর্কে মোটামুটি কিছুটা বুঝি। এরপরেও আরও বহু কিছু নতুন মডার্ন আসছে, এগুলা অনেক কিছু আমরা এখনও জানি না, অনেক চেঞ্জিং আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ওয়ানাহনু লাহু মুখলিসুন, আমরা খাঁটিভাবে আল্লাহর জন্যই ইবাদত করি। ইখলাস অ্যান্ড সিনসিয়ারিটি, এটা হলো প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য হলো শর্ত। ইখলাস এবং সিনসিয়ারিটি, আল্লাহর জন্যই সব কিছু করা লাগবে। দুনিয়ার কারো জন্য সামান্যতম অন্য কিছু উদ্দেশ্য থাকতে পারবে না ইবাদতে। সেটি নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরআন তেলাওয়াত হোক, ডোনেশন হোক, কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাকে বলা হয় হলো ইখলাস বাংলা অর্থে। আর যদি একটু ডেপলি চিন্তা করেন, ইখলাসের 2টি স্তর আছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত এভাবে করা লাগবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এটা ইখলাসের হাইস্ট স্তর। এই স্তরে পৌঁছা এটা বহু কঠিন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ইখলাসের সিনসিয়ারিটির হলো লোয়েস্ট স্তর, হলো সর্বনিম্ন স্তর, এরপরে কোনো স্তর নাই। ফাইন্নাহু ইয়ারাকা,
যে আমি নামাজ পড়ছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি তোয়াফ করছি, আল্লাহ আমাকে দেখতেছেন। দেখেন, যদি আপনি টের পান আপনার পিছনে পুলিশ, আপনি ড্রাইভ করতেছেন, পুলিশ ফলো করতেছে, তাহলে কি হবে? স্পিড আরো বাড়া দিবেন নাকি? হ্যাঁ, স্পিড বাড়া দিবেন, রেড লাইট বিট করবেন, তারপরে স্টপ সাইনে থামবেন না? এই ভয় থাকলে সে একদম দেখবেন হাইওয়েতে গাড়ি চলতেছে, হঠাৎ করে স্লো হয়ে যায়। কারণ কি? ওই যে পুলিশের গাড়ি দেখছে, তাহলে পুলিশ দেখে এত ভয় করে। আর আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, তাওয়াফ করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি রোজা অবস্থায় আছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কোরআন তেলাওয়াত করছি, আল্লাহ দেখতেছেন, আমি দান খয়রাত করছি, আল্লাহ দেখতেছেন, তখন আর এটা কি সঠিকভাবে হবে নাকি এখানেও হলো রেড লাইট বিট করে চলে যাব? সঠিকভাবে হবে। এটাই হলো ইখলাসের সর্বনিম্ন স্তর। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। আয়াত শুরু হয়েছিল কোন দিক দিয়ে? ইহুদিদের ভ্রান্ত, খ্রিস্টানদের ভ্রান্ত আকীদা। তারা বলে, যদি ইহুদিরা বলে তোমরা যদি ইহুদি হও তবেই হেদায়েত পাবা, আর খ্রিস্টানরা বলে যদি তোমরা নাসারা হও তবেই হেদায়েত পাবা। আল্লাহ এই আয়াতেও জবাব দেয়, আম তাকুলুনা, তারা বলে, ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক এবং ইয়াকুব আল আসবাত এবং তাদের বংশধরেরা, কানু হুদান আও নাসারা, ইহুদিরা বলে তারা সবাই ইহুদি ছিল, আর নাসারারা বলে তারা নাসারা ছিল, আর মুশরিকরা বলে মুশরিক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম সে ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে মুশরিকও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি বিশুদ্ধ ইসলামের অনুসারী ছিলেন। তাহলে আল্লাহ তাদের কথার জবাব দিয়ে দিয়েছেন, কানু হুদান আও নাসারা। আল্লাহ পাক বল, কুল, হে নবী আপনি এদের জিজ্ঞাসা করো, আনতুম আ'লামু আমিল্লাহ, তাদের ধর্ম বিশ্বাস সম্পর্কে তোরা ভালো জানাস নাকি আমি আল্লাহ ভালো জানি? হে নবী ওদেরকে চ্যালেঞ্জ দেন যে তারা তো পূর্বপুরুষ, দুনিয়ার থেকে সবাই চলে গেছেন, তাদের ধর্ম বিশ্বাসটা কি ছিল, আকীদা কি ছিল, এটা তোরা আজকের এই দুনিয়ায় যারা আছিস তোরা ভালো জানিস নাকি আল্লাহ ভালো জানে? আল্লাহ রসুলকে বললেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলে ওদের মুখ বন্ধ হয়ে যাবে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে নাকি আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষ্যকে গোপন করে, আল্লাহর দ্বীনের ব্যাপারে সত্য সাক্ষ্যকে গোপন করে। তাদের প্রত্যেকটি আসমানি কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর বর্ণনা আছে, তাদের প্রত্যেকটি কিতাবে কোরআন সম্পর্কে ভবিষ্যৎবাণী করা আছে, কিন্তু সেগুলো তারা, তাদের রাবাইরা, তাদের ফাদাররা হলো তাদের অনুসারীদের সামনে গোপন করেছে। তাই আল্লাহ বলতে, যেই ব্যক্তি সত্য সাক্ষ্য প্রদানকে গোপন করে এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তারা যা করে আল্লাহকে তোমরা সে ব্যাপারে গাফেল মনে করো না। তিলকা উম্মাতুন কদ খালাত, এরা হলো এক নেশন, এক জাতি, এক উম্মত যারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, লাহা মা কাসাবাত, তারা যা কামাই করে গেছে তার ফল তারা ভোগ করবে। ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমরা যা করে যাবা এটার ফল তোমরাও ভোগ করবা। হে মুসলমানরা, যদি ভালো কামাই করো ভালো ফল পাবা, আর যদি ভালো কামাই না করো তাহলে ভালো ফল পাবা না। তাদের ফলাফল তাদের কর্ম অনুযায়ী হবে, তোমাদের ফলাফলটাও কর্ম অনুযায়ী হবে। এখন চিন্তা করে দেখো কোন ফলাফল, কোন আমল তোমরা করবা।
ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এর দ্বারা প্রমাণিত হয় বাপদাদার কৃতকর্মের ফলাফল সন্তানেরা ভোগ করবে না। বাপদাদা যদি বদ আমল করে থাকে, খারাপ আমল করে থাকে, আর সন্তান যদি দিনের উপর প্রতিষ্ঠিত থাকে, বাপদাদার কুকর্মর এই জের সন্তান পর্যন্ত আসবে না। আবু জেহেল ইমান নিয়ে মারা গেছে নাকি ইমানবিহীন? সে রসুলের কত বড় শত্রু ছিল, এই উম্মতের ফেরাউন বলা হয়। মুসা আলাইহিস সালামের যেমন বড় শত্রু ছিল হলো ফেরাউন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় শত্রু ছিল আবু জেহেল। সেই আবু জেহেলের সন্তান সারাটি জীবন কুকর্ম করে গেছে, তার সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। বাপের কুকর্মের শাস্তি ইকরামা ভোগ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, রসুলের ঘরে লালিত পালিত হয়েছেন। রসুল তার সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছেন, রসুলের বংশধর তাদের মাধ্যমে বিস্তার লাভ করেছে, এবং খোলাফায়ে রাশেদার অন্যতম ব্যক্তি হলেন তিনি। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, সে কি মুসলমান হয়ে মারা গেছে নাকি ঈমান ছাড়া? তাহলে বাপের কুকর্মের শাস্তি হযরত আলীকে ভোগ করতে হবে না। তো এরা যে সমস্ত আকীদা বিশ্বাস নিয়ে আছে, তাদের সেই কুকর্মগুলো তোমাদের উপর বর্তাবে না, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। অনুরূপভাবে পিতা মাতা নেক আমল করে গেছে, সন্তান নাফরমান হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, তার সন্তান কেনআন কাফের ছিল না? চুকেন আরা তবিয়ত বেহুনুর বুদ, পয়ম্বর জাদগি কুদুরস নায়াবজুদ। আল্লামা শেখ সাদি বড় সুন্দর বলেছেন যে কেনআনের যখন নাকি আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে, পয়গম্বরের বংশধর হয়ে কোনো লাভ হবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি হাশিমকে কেন্দ্র করে লক্ষ্য করে তিনি বলেছেন, হে বনি হাশিমরা, তোমরা যদি দ্বীন ইসলাম গ্রহণ না করো, আল্লাহ বিশ্বাসী না হও, তাহলে তোমরা আমার বংশধর হওয়ার কারণে আল্লাহ পাকের আযাব থেকে তোমরা বাঁচতে পারবে না। যারা বনি হাশিমের না, যারা আমার গোত্রের না, তারা যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহ পাক তাদের মর্যাদা তোমাদের উপর বৃদ্ধি করে দিবে। তো মর্যাদার মাপকাঠি কোনো বংশ নয়, বাপদাদা নয়, মর্যাদার মাপকাঠি হলো দ্বীন ইসলাম। এবং তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের মতবাদ মতাদর্শ আছে, যত কৃষ্টি কালচার আছে, সব কিছুকে পদদলিত করে, এগুলোকে লাথি মেরে সব হলো ভেঙে ফেলে ইসলামের আকীদা বিশ্বাস কৃষ্টি কালচারে ফিরে আসার তৌফিক দান করেন। আজকে নতুন নতুন হলো কালচার আমাদের সমাজের রন্দে রন্দে ঢুকে যাচ্ছে, এগুলোর থেকে আমাদেরকে হলো বেরিয়ে আসা লাগবে। ইসলামিক কালচার, ইসলামিক কাস্টম, ইসলামিক তাহজিব, ইসলামিক তামাদ্দুন, এগুলো আমাদের নিজের জীবনে, ফ্যামিলির জীবনে, সমাজের জীবনে আমাদেরকে হলো প্রতিষ্ঠিত করা লাগবে। ইসলামিক কালচারের চেয়ে, ইসলামিক কাস্টমের চেয়ে আর কোনো কালচার পৃথিবীতে উত্তম হতে পারে? আপনাদের মনে হয় ইয়াকিন হয় নাই, এই জন্য কন না। ইসলামিক কালচারের চেয়ে আর কোনো ভালো কালচার পৃথিবীতে আছে? ইসলাম যে মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা করেছে, এইরকম সাম্য আর কোনো ধর্মের মাঝে, কোনো বর্ণের মাঝে আছে? নাই। এই জন্য আমরা ইসলামিক কালচারের দিকে আসার চেষ্টা করি।
তাহলে আমরা দুনিয়াতেও সফল হব, আখেরাতেও সফল হব। নইলে দুনিয়াতেও লুজার হতে হবে, আখেরাতেও লুজার হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে আলহামদুলিল্লাহ এক পারা শেষ হলো।